অভিশপ্ত রাজকুমারীর গল্প পর্ব ১৫। একটা হরিণকে হঠাৎ স্পর্শ করাতে হরিণটি ভাবে একটা রাজকুমারীতে রূপান্তরিত হওয়ায় রাজকুমার রাফি তো ভীষণভাবে অবাক হয়ে যায়। সে তো ভাবতেই পারছে না কিভাবে এসব হয়ে গেল। তখন রাজকুমারী মায়াবতী রাজকুমারকে বলল, আপনি ভয় পাবেন না, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হলাম আসলে এক অভিশপ্ত রাজকুমারী, শ্রীমঙ্গল নামক এক রাজ্যের রাজকুমারী। আমার নাম মায়াবতী রাজকুমারী। আমার জন্মের পর আমার বাবা মা রাজ্যের সবাইকে দাওয়াত দিয়েছিল, শুধুমাত্র রাজ্যের মানুষগুলোকে নয়, রাজ্যের পশু পাখি পরীরা সবাইকে। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। রাজ্যে সব পরীরা আসলেও তারা কালো পরীকে আনতে ভুলে গিয়েছিল। আর কালো পরী লাল পরী সাদা পরী সহ সব পরীদের উপর রাগ করে আমার সেই অনুষ্ঠানে এসেছিল। আর সেই অনুষ্ঠানে এসে সে সবার উপর রেগে আমাকে অভিশাপ দিয়ে বসলো। শোনো, তোমরা যেহেতু আমাকে না নিয়েই এই প্রোগ্রাম করলে, আমাকে একটাবারও আমন্ত্রণও করলে না, তাই আমি রাজা রানীর এই কন্যা সন্তানকে অভিশাপ দিচ্ছি। এই কন্যা সন্তান মায়াবতীর বয়স যখন ২২ বছর হবে, তখন এই মায়াবতী একটা হরিণে পরিণত হবে। আর এটাই হলো তোমাদের ভুলের শাস্তি। আমাকে যে তোমরা আমন্ত্রণ করতে ভুলে গিয়েছো, আর আমাকে না নিয়েই তোমরা অনুষ্ঠান করলে। আমি কুৎসিত এটার জন্য তো, এই জন্যই আমি তোমাদেরকে এই অভিশাপ দিলাম। এই অভিশাপ দিয়ে কালো পরী সেখান থেকে চলে গিয়েছিল। আর এই অভিশাপের কারণে আমার মা ভীষণ কান্না করছিল। রাজকুমার রাফি তো মায়াবতীর সব কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। আমার তো এখন ভয় হচ্ছে। রাজকুমার রাফি সবটা শোনার পর আবার ভয়ে পালিয়ে না যায়, কারণ পরিদের অভিশাপ তো মহা অভিশাপ। এটা তো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এরপর কি হয় সেটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।